প্রিয়ন গ্যাস আসসালামু আলাইকুম। যারা টেকনিশিয়ান আছেন আমি তাদেরকে বলছি, জানার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই, সেটা আমরা অনেকে জানি। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নিত্য নতুন কত কিছুই শিখছি দিবা রাত্র। প্রিয়ন গ্যাস আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটি কিয়ামের রাইস কুকার। মূলত রাইস কুকারের সমস্যাটি হচ্ছে এটার ওয়ার্ম জ্বলছে কিন্তু কুকিং জ্বলছে না, অর্থাৎ এটার মধ্যে লাইন আসছে বাট এটা হিট হচ্ছে না। তো এর মূল কারণ আমি আপনাদের কাছকে বলবো। এভরিওয়ান গাইস, আমি এখন অনেকে জানেন আমার মোবাইলের ক্যামেরাটা তেমন একটি দামি নয়। আর তাছাড়া আজকের ওয়েদারটা, আজকে সকাল থেকে সূর্য এখনও ওঠে নাই, উঠলেও আকাশের আপের কারণে দেখা যায় না। ওয়েদারটা অনেক বেশি সুন্দর না বিদায় একটু আবছা দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মূলত এটার মেইন প্রবলেমটা ছিল সর্বপ্রথম এই রাইস কুকারটার বাইরের দুঃখটা হচ্ছে কি যে ভাই আমার এই রাইস কুকারটা একেবারেই নতুন। হ্যাঁ, আমি ইউজ করতে পারলাম না। ভাই কয়বার ইউজ করছেন? অল্প কয়েকবার ভাই ইউজ করছে, ভাই আমার পাশেই দাঁড়ানো আছে। অল্প কয়েকবার ইউজ করছে, ইউজ করার পরে কিন্তু ভাইয়ের নিজেকে মানাইতে পারতেছে না যে একেবারে নতুন জিনিসটা কেন চলবে না। এটা সত্যি অনেক বেশি আপসেট। তো ঘটনা হচ্ছে কি, এখন আমি এটা মিটার দিয়ে প্রথমত যে আমার টুলসগুলো নিয়মিত আমি সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি যে আমার সিরিজ লাইন, আমার টুলসগুলো দেখাই, কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে অন্য কোনো ভিডিও আমি নিয়ে এটাকে এডিট করে ছাড়ি না, আমি নিজেই ভিডিও করি। তো আমি আপনাদেরকে দেখাবো এভরিওয়ান গাইস, এটা আমার খুলে নিয়েছিলাম, এখন ভিডিও ধরার মতো কোনো লুক নাই। তো আমি ভিডিও করছি, আমি আবার আপনাদেরকে বলছি মূলত এটার মেন সমস্যাটা আমি যেটা পেলাম সেটা হচ্ছে এখানে একটা পাতি সুইচ দেখতে পাচ্ছেন, যেটার উপরে ফাইবার দেওয়া আছে, নিচে মার্বেল পাথর দেওয়া আছে ডিসকন্ট্যাক্ট করার জন্য, অর্থাৎ লাইন সংযোগগুলোকে আলাদা করার জন্য। যখন সুইচিং করা হয় তখন এই নিচের পাতিটা উপরের পাতিটা নিচের সাথে কানেক্ট হয়। যখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে একটা স্প্রিং ম্যাগনেট দেখতে পাচ্ছেন আপনি, যেটার কাজ হচ্ছে কি যখন পানি শূন্যতা হয়ে যাবে, যখন পানির শূন্যতা হয়ে যাবে তখন ওভারহিট হবে। ওভারহিট হয়ে গেলে অটোমেটিকলি এই চুমুকটা এইভাবে উঠে যাবে, এই স্প্রিংটা এই যে এইভাবে উঠে যাবে পানি শূন্যতার কারণে। তো গাইস আমি অনেকের বলবো বাত হওয়ার আগে, বাত কমপ্লিট হওয়ার আগেই অনেক সময় সুইচ উঠে যায়। যদি সুইচ উঠে যায় তখন এই স্প্রিংটা আপনি চেঞ্জ করে যাবেন। বাজারে একদম অল্প টাকায় এটা পাওয়া যায়। যে বলবেন আমাকে রাইস কুকারের একটা স্প্রিং সুইচ দেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাতি সুইচ যেটা দেখতে পাচ্ছেন, মার্বেল সুইচ যেটা দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে কি সুইচিং করা। তো গায়েস আমি এখন এটার মূল সমস্যা পেয়েছিলাম, এখানে এই দুইটা পাতির মাঝামাঝি কিছু কার্বন জমেছিল, ইনসুলেশন হয়েছিল, আমি শিরিষ কাগজ দিয়ে ঘষেছি। এই যে দেখেন, আমি চেষ্টা করছি একটু বেশি করে বোঝানোর জন্য। ওই যে দেখেন যখন আমি এই যে সুইচ দিচ্ছি, এই যে পাতিটার সাথে জয়নিং হচ্ছে, অর্থাৎ এই সুইচ দেওয়ার পরও জয়নিং হচ্ছিল না, কারণ কার্বন ইনসুলেশন হয়েছিল, প্রলেপ হয়েছিল। এখন কিন্তু এটা সুন্দরভাবে কাজ হবে। আর এখানে একটি আপনারা আলাদা একটা পাতি কয়েল দেখতে পাচ্ছেন। এই পাতি কয়েলটার এখানের উপরে লেখাটা দেখতে পাচ্ছেন না, মূলত এখানে লেখা থাকে 220 কারেন্ট বোল্ট, আর এখানে এটা 40 ওয়াটের হয়ে থাকে এই পাতি কয়েলটা। তো এভরিওয়ান গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফিউজ দেখতে পাচ্ছেন, এটা 10 এম্পিয়ার বা 15 এম্পিয়ারের ফিউজ, স্টিল ফিউজ ইউজ করা হয়। এটাও যাতে নির্দিষ্ট এম্পিয়ার এবং নির্দিষ্ট ওয়ার্ডের সাথে অ্যাকুরেটলি ভোল্টেজটা দিতে পারে। তা এখানে আরেকটা থার্মোস্টার কয়েল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন, এই থার্মোস্টার কয়েলটা দেওয়ার কারণ হচ্ছে কি যখন কয়েল ওভারহিট হয়ে যাবে, অতএব অনেকে ভাত রান্না করে, আবার অনেকে কী করে এই রাইস কুকার দিয়ে তরি তরকারি রান্না করে। দেখা যেতেছে কি এখন যদি এই থার্মোস্টারটা না থাকে, এই থার্মোস্টার কয়েলটা যদি না থাকে, তাহলে আপনি এটা একটা সেন্সর সিস্টেম। এটার কাজ হচ্ছে কি যখন আপনার ধরেন আপনি ভাত রান্না করলেন, ভাত রান্না করার জন্য তো আপনাকে সিগন্যাল দিচ্ছে এই যে এই স্প্রিংটা, এইটা আপনাকে বাঁচাবে, ভাত কমপ্লিট, এটা উঠে যাবে। আর ভাতটাকে সচরাচর গরম রাখার জন্য সবসময় পাতি কয়েলটা হিটিং থাকে, যেটা ওয়ার্মের সাথে কানেকশন করা থাকে। অর্থাৎ আপনি ভাত বসিয়ে দিয়ে যদি কোথাও চলে যান আর বিকেলে এসে যদি রাইস কুকারটা খুলে দেখেন ভাত গরমই থাকবে, তার কারণ হচ্ছে এই পাতি কয়েলটি। তো এভরিওয়ান গাইস দেখতে পাচ্ছেন এখানে দুইটা কয়েল, মানে সেফটির জন্য দুইটা, যে কোম্পানি এটা বানাইছে তাকে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য, যে এখানে অনেক কোম্পানি কিন্তু এই থার্মোস্টার সেন্সর সিগন্যাল এটা ব্যবহার করে না, এই থার্মোস্টারটা ব্যবহার করে না, কিন্তু এখানে কিন্তু থার্মোস্টার ফিউজটা ব্যবহার করছে। এটা করার কারণ হচ্ছে কি অনেকে ভাত রান্না করে, আবার অনেকে কি করে
তরি তরকারি রান্না করে। যখন তরি তরকারি রান্না করতে যায় তখন ভাত হতে কিন্তু 22 মিনিট 18 মিনিট সময় লাগে, 25 মিনিট সময় লাগে। এতটুকু সময়ের মধ্যে ভাতটা কমপ্লিট হয়ে যায় আর এই ম্যাগনেটটা উঠে যায়। আর অনেক সময় দেখা যায় কোম্পানি যখন এই স্প্রিংটার মধ্যে যে ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের যে ম্যাটেরিয়ালস, যেটার মধ্যে যে কেমিক্যাল আছে, অর্থাৎ এটা কেমিস্ট্রিগতভাবে এটার যে মেডিসিন আছে, এটা কিন্তু যখন পানি শূন্যতার কারণে উঠে যাবে তখন কয়েলটাকে বাঁচাবে যাতে কয়েলটা নষ্ট না হয়। কিন্তু আপনি যদি এখন মাংস তরকারি, গরু মাংস তরকারি রান্না করতে অনেক সময় লাগে বা ইত্যাদি অন্য কিছু রান্না বসাইলেন, তখন আপনি কি করলেন, রান্না করতেই আছেন অনর্গল, একটু থামলেন না থামার কারণে দেখা যাচ্ছে কি কয়েল কিন্তু তার নির্দিষ্ট ওভারটেক করে ফেলছে, অর্থাৎ তার নির্দিষ্ট যে ওয়ার্ড আছে সেটা ওভারটেনিং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কয়েল সহ্য করতে না পারলে এই সেন্সরের কাছে একটা সিগন্যাল চলে আসে, সেন্সর বুঝতে পারে কয়েলটা এখন জ্বলে যেতে পারে। তখন এই কয়েলটার সিকিউরিটি হিসাবে, সেফটি হিসাবে এই সেন্সরটা অটোমেটিকলি অফ হয়ে যায়। অর্থাৎ এভরিওয়ান গাইস, যারা এই ধরনের রাইস কুকার ইউজ করেন, ধরেন আপনি ভাত বসাইছেন, ভাত বসানোর পরে দেখছেন হঠাৎ করে কিছুক্ষণ পরে আপনার এই রেড সিগন্যাল বাতিটা অফ হয়ে কুকিং, অর্থাৎ রেড বাতিটা যেটা কুকিংয়ের বাতিটা, চুলার বাতিটা অফ হয়ে যদি ওয়ার্মের বাতিটা জ্বলে যায়, তখন নো টেনশন, ভয় পাওয়ার কিচ্ছু কারণ নাই। কারণ এখানে একটা অটো সেন্সর ফিউজ দেওয়া আছে যে নিজেই অটোমেটিক্যালি আবার যখন তাপমাত্রার প্রয়োজন হবে, আবার যখন গরমের প্রয়োজন হবে, আবার যখন কয়েলের মানে জ্বলনের স্টার্টিংয়ের হিটিংয়ের প্রয়োজন হবে, ও অটোমেটিকলি আবার স্টার্ট করে দিয়ে দিবে। তো এভরিওয়ান গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যন্ত এই সুইচটা উঠে না যাবে সেই পর্যন্ত আপনার কোনো চিন্তা নাই। সুইচ কিন্তু ফাইনালি একেবারে শেষ পর্যায়ে যেয়ে উঠবে যখন ভাত কমপ্লিট হয়ে যাবে। এভরিওয়ান আমি ভিডিওটি আবার এইভাবে একটু ধরতে বাধ্য হলাম এই জন্য, কারণ অনেকে ভাবতে পারেন অন্য কারো ভিডিও মনে হয় আমি টেনে এনে ধারণ করে ভিডিওটা আমি আমার মুখের ভয়েস দিয়ে ভিডিওটি নকল করেছি বা কপিরাইট করেছি, এমনটা না। এভরিওয়ান, আমার টুলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভালো থাকেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর নিজেই ঠিক করে ফেলুন নিজের ঘরের নিজের রাইস কুকার কিংবা কারি কুকার। আমার আরও রাইস কুকারের এবং কারি কুকারের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন, আপনারা নিজেই চেষ্টা করবেন কাজ করার জন্য। অনেক ভালো থাকেন এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্মের যে ইয়েলো বাতিটা আছে, এই যে ইয়েলো বাতিটা অর্থাৎ হলুদ বাতিটা কিন্তু ওয়ার্মের বাতিটা জ্বলছে। আমি কিন্তু এটা ঠিক করে ফেলেছি গাইস। কিভাবে ঠিক করেছি এটা কিন্তু আপনারা দেখেছেন। তো এখন আমি কুকিং দিব, অর্থাৎ নিচে সুইচটা দিলে কুকিং রেড সিগন্যাল বাতিটা জ্বলবে। এই যে লাল বাতিটা জ্বলেছে, দেখতে পাচ্ছেন লাল বাতিটা জ্বলেছে। তো আমি আবার লাল বাতিটা বন্ধ করে একটু দেখাচ্ছি, এই জন্য দিনের বেলা তো বুঝতে কষ্ট হয়। এই যে দেখেন লাল বাতি অফ হয়ে গেছে, এখন আবার দেখেন লাল বাতিটা জ্বলবে, এই যে লাল বাতিটা জ্বলছে। তা আমি অফ করে দিলাম, এই যে লাল বাতি অফ। এখন ওয়ার্মের বাতিটা জ্বলছে, এই যে ওয়ার্মের বাতিটা জ্বলছে। দেখবেন এখন ওয়ার্মের বাতিটা জ্বলবে আর লাল বাতিটা জ্বলবে আর ওয়ার্ম অফ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখছেন হলুদ বাতি অফ হয়ে গেছে, লাল বাতি জ্বলে গেছে। অতএব এখন হিটিং হচ্ছে, মানে গরম হচ্ছে। কিছুক্ষণের মধ্যে পানি বলক আসবে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি এভরিওয়ান। যারা এই নিজে রাইস কুকার ঠিক করতে চান বা কারি কুকার ঠিক করতে চান বা ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসগুলো ঠিক করতে চান, সচরাচর ইউটিউব থেকে সাহায্য নেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন। আর আমি সচরাচর যে ভিডিওগুলো দেই একটু ইজি করে দেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, যাতে আপনারা নিজেরাই ঠিক করতে পারেন। সো গাইস, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখতে থাকেন, পানিটা বলক আসবে, বলক আসলে কিন্তু আবার দেখাচ্ছি। বলছিলাম যে পানি যখন বলক আসবো, ভুটভুটি আসবো, আপনারা অবশ্যই দেখবেন। এই যে ফাঁকাটা দিয়ে দেখতে পাচ্ছেন, এই ফাঁকাটা দিয়ে কিন্তু এই যে দেখেন প্রচুর পরিমাণ ধোঁয়া উঠতেছে। ক্যামেরাতে এতটা বোঝা যাইতেছে না, এত চেষ্টা সাধ্যেও। এই যে দেখেন, আরে ওই যে দেখেন ভিতরে দেখেন কিভাবে পানি বলকাইতেছে। আবার আমি খুলে দেখাই, ওই যে দেখেন, এই যে দেখেন পানি কীভাবে বলকাইতেছে। তো সো গাইস,